নমস্কার বন্ধুরা, হোম মেকার মল্লিকার এক নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চতুর্দিকে পুজো পুজো রব, আর পুজো মানে আড্ডা, আর তার সাথে ভালো ভালো খাওয়া দাওয়া। আর পুজোতে অনেকের বাড়িতে আবার নিরামিষ রান্নাও হয়। তাই আমি একটা নিরামিষ পদ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আমার মেনুতে থাকছে নিরামিষ আলুর দম। এটা অষ্টমী স্পেশাল একটা মেনু। তোমরা এমনিতেও খেতে পারো, কিন্তু অষ্টমী সামনে বলে অষ্টমী স্পেশাল। তাহলে চলো বন্ধুরা, বানিয়ে নিই নিরামিষ আলুর দম। এখানে নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আমি যে আলুটা নিয়েছি সেটা মোটামুটি 4 জনের আলুর দম রেডি হয়ে যাবে। আর আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে আর মাঝে একটু করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ করার সময় যখন আমি নুন দিয়ে সেদ্ধ করব, তখন এর ভেতর পর্যন্ত নুনটা খুব ভালোভাবে ঢুকেও যাবে। তাই প্রতিটা আলু আমি মাঝে মধ্যে এরকম করে একটু করে কেটে নিয়েছি। আমার সমস্ত আলু মাঝের থেকে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর সেদ্ধ করার পালা। সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে সব আলুগুলোকে আমি দিয়ে দেবো। আর তাতে দিয়ে দেবো আমি 1 টিস্পুনের মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে 2টো সিটি দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর খোসা ছাড়িয়ে আমি আলুগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি রান্নার দিকে যাব। রান্নার শুরুর আগে আমি একটা মশলা তৈরি করে নেব আলুর দমের জন্য। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদা কুচিয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে নিয়েছি গোটা 6 কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন জিরা। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সি বাটিতে দিয়ে। এরপর এর সঙ্গে আমি আরও সামান্য কিছু মশলা অ্যাড করে নেব। পেস্ট করে রাখা মশলার সাথে আমি অ্যাড করব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত কিছু লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আর মশলাটাকে একটু রেস্টিংয়ে রেখে দেবো। অন্যদিকে আরও একটা আমি পেস্ট তৈরি করে নেব, যার মধ্যে থাকবে একটা বড় সাইজের টমেটো, গোটা 4-5 কাজু, আর থাকবে 1 টিস্পুনের মতো সাদা তিল। এই সমস্ত কিছুকে দিয়ে আমি আরও একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি আরও একটা পেস্ট তৈরি করে নিয়েছি। বাটাবাটির পালা শেষ হয়ে গেছে। এরপর চলে যাব রান্নাতে। রান্নার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর তাতে দিয়ে দেব আমি 2 টেবিল স্পুনের মতো তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ফোড়ন অ্যাড করব, যার মধ্যে রয়েছে একটা গোটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 6-7টা কালো গোলমরিচ, আর রয়েছে 2টো মুখ ফাটানো ছোট এলাচ, গোটা 4 লবঙ্গ। যখন মশলার থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়ে আসবে ফোড়নের এই গোটা গরম মশলাগুলোর থেকে, তখন আমি দিয়ে দেব আমি যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছি তা অ্যাড করে দেব। আর দিয়ে দেব তার সাথে বেশ কিছুটা পরিমাণে হিং। এখানে হিংটা দেওয়ার কারণে নিরামিষ রান্নাতে খুব ভালো একটা গন্ধ হয়, আর আলুর দমের সাথে আর হিংটা কিন্তু খুব ভালো যায়। তাই হিংটা কিন্তু বন্ধুরা চেষ্টা করবে যাতে স্কিপ না হয়। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব।
মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। এরপর আমি যে টমেটো, কাজু আর তিল দিয়ে একটা পেস্ট বানিয়েছি সেইটা এখানে আমি মশলার সাথে অ্যাড করে নেব। আরও ভালো করে সমস্ত কিছু একসঙ্গে কষিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পুরো মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে। আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এরপর এখানে আমি একটু ব্যালেন্সের জন্য সামান্য চিনি অ্যাড করলাম আর তারপরে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা আলুগুলো। সেদ্ধ করে রাখা আলু আমি সব মশলার সাথে দিয়ে দিয়েছি, কিন্তু তার মধ্যে একটা আলু আমি আলাদা করে রেখেছি। এটা কি করব পরে দেখাচ্ছি। তো আলু দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর দেব বেশ খানিকটা কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার ফলে আলুর দমে একটা খুব ভালো স্মেল আসবে আর টেস্টও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। আর নিরামিষ রান্নাতে কাসুরি মেথি দিলে মন্দ লাগে না বন্ধুরা। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে আরও একবার মিশিয়ে নেব আর আলুগুলোকে আমি একটু করে ভেঙে ভেঙে দেব। এর ফলে মশলার সাথে সেদ্ধ করা আলু খুব ভালোভাবে মিশে যাবে আর আলুর দমের স্বাদ একটু বেশি বাড়িয়ে দেবে। সেদ্ধ করা আলু হালকা করে ভেঙে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি যে একটা সেদ্ধ আলু আলাদাভাবে ছড়িয়ে রেখেছিলাম সেটাকে স্ম্যাশ করে এই আলুর দমের সাথে মিশিয়ে দেব। এতে আমাদের আলুর দমের যে গ্রেভিটা হবে সেটার মধ্যে একটুখানি থিকনেস চলে আসবে। আলুর দমের মশলার সাথে আমি আলু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়েছি। এরপর এতে অ্যাড করব পরিমাণ মতো গরম জল। এখানে খুব বেশি জল আমি অ্যাড করব না, কারণ আলু তো সেদ্ধ করাই আর আলুর দম যেহেতু একটুখানি মাখা মাখা বেশি ভালো লাগে, তাই খুব বেশি জল অ্যাড করার এখানে দরকার নেই। জল অ্যাড করার পর আমার তরকারি ফুটে উঠেছে। এরপর এতে হাফ টিস্পুন আমি গরম মশলা অ্যাড করব আর অ্যাড করব 1 টেবিল স্পুন ঘি। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। ঘি গরম মশলা খুব ভালোভাবে আমি আলুর দমের সাথে মিশিয়ে নিয়েছি। আর আমার আজকের অষ্টমী স্পেশাল নিরামিষ আলুর দম একদম রেডি হয়ে গেছে। এই আলুর দম রুটি, পরোটা বা লুচির সাথে দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো।
আর দেখতেই পেলে বন্ধুরা আমি খুবই সামান্য মশলা দিয়ে এই আলুর দম তৈরি করেছি, কিন্তু স্বাদে কিন্তু অতুলনীয় হবে এই আলুর দম। একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখতে পারো। আমার আজকের এই অষ্টমী স্পেশাল আলুর দমের রেসিপি, নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। সবাই পুজো ভালো কাটুক। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।